আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি ব্লুটুথ বক্স রিপেয়ার করব। এটা আমাকে রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। এটার প্রবলেম হচ্ছে বন্ধুরা, এই যে এইখানে ভলিউমে লাইট আসছে এবং এইখানে লাইট আসছে, কিন্তু এই যে ডিসপ্লে প্যানেল, এই প্যানেলে লাইট আসছে না। তো এটা আমি তোমাদেরকে চেকিং করে দেখাবো এটার কি প্রবলেম। এখানে দেখতে পাচ্ছ এক্সটেনশন বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডে আমি লাইনটা দিয়ে দিচ্ছি। তো এইখানে আমি এই যে এসি কর্ডটি আমি এখানে পুরে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ, এই দেখো ভলিউমে লাইট জ্বলছে এবং এইখানে যে লাইটিংগুলো লাগানো আছে এগুলোও জ্বলছে, কিন্তু এই যে ডিসপ্লেতে লাইন আসছে না। এটা বিটি কানেকশন হচ্ছে না এবং মেমোরি কার্ডেও চলছে না। তো এই দুই জায়গাতে লাইন আসছে, কিন্তু এই ডিসপ্লেতে লাইন আসছে না। তো আমি এটা রিপেয়ার করব এবং এই যে ডিসপ্লে প্যানেলে কেন লাইট আসছে না, কি প্রবলেম এবং কত টাকা খরচ হবে, কীভাবে এটা রিপেয়ার করতে হবে, আমি তোমাদেরকে কমপ্লিট বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এটা কীভাবে রিপেয়ার করার আগে আমি এটাকে খুলে নেব। তো খুলে নেওয়ার আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কী হবে বন্ধুরা, আমি যেসব নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, এটাকে রিপেয়ার করার জন্য প্রথমে আমি এটাকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এটাকে আমি রিপেয়ার করব। তো এটা আমি অফ করে দিলাম এবং এক্সটেনশন কর্ড থেকে এসি কর্ডটি বের করে নিলাম। তো এটাকে খোলার জন্য বন্ধুরা এই দিক থেকে খুলতে হবে। এই যে পিছনের 4টে ফুটো আছে, এই 4টে ফুটোর স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। তো এইখানে আমি স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। তো এটার স্ক্রু খোলা হয়ে গেছে। তো এবার আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, এটাকে আমি রিপেয়ার করব। তো এটার আমার ওপেন করা হয়ে গেছে। এইখানে তোমরা দেখলে বুঝতে পারবে আমি এসি কর্ডটি নিয়ে নিচ্ছি। এই যে এসি কর্ডটি এবং ইলেকট্রিক বোর্ডে পুরে দিয়েছি এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ লাইন চলে এসেছে। যেহেতু এটা ডেড অবস্থায় নেই বন্ধুরা, এটা লাইন আসছে, কিন্তু এই যে ডিসপ্লে প্যানেলে লাইট আসছে না এবং বিটি কানেকশন হচ্ছে না এবং মেমোরি কার্ডও বাসছে না। তো এটা আমি দেখব কেন এই যে ডিসপ্লে বোর্ডে লাইট আসছে না। ঠিক আছে, তো এটা চেকিং করার জন্য, এই যে ডিসপ্লে বোর্ড, এটা চেকিং করার জন্য বন্ধুরা মাল্টিমিটার লাগবে। তো আমি মাল্টিমিটারটি নিয়ে নিয়েছি এবং 10 ভোল্টে আমি সেট করে নিচ্ছি। এই যে ডিসি 10 ভোল্টে আমি সেট করে নিলাম। তো এইখানে মাল্টিমিটারটা আমি রেখে দিলাম। তো এই যে প্যানেলটি চেকিং করার জন্য দেখতে পাচ্ছি এখানে রেড কানেক্টার লাগানো আছে। তো রেড কানেক্টারের জায়গায় এখানে 5 ভোল্ট এবং নেগেটিভ ঢুকছে। তো 5 ভোল্টে আমি চেকিং করব। তো তার জন্য এই যে কানেক্টার, তো এইখানে দেখতে পাচ্ছ এই যে কানেক্টারটি আমি এখান থেকে খুলে নিচ্ছি। তো এটা আমি খুলে নিলাম এবং খুলে নেওয়ার পরে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে এই যে ভেতরে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই। এই দেখো এখানে অডিও বোর্ড লাগানো আছে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ 7805 লাগানো আছে। ঠিক আছে, তো 7805 দিয়ে এখানে 5 ভোল্ট এবং নেগেটিভ আসছে। তো এইখানে 5 ভোল্ট আসছে কিনা সেটা আমি চেকিং করব প্রথমে। তো এইখানে মাইনাসে মাইনাসটি এবং প্লাসে প্লাসটি টাচ করব। টাচ করার পর এখানে 5 ভোল্ট আসছে কিনা দেখব। যদি 5 ভোল্ট আসে তাহলে বন্ধুরা এই যে এই প্যানেলে প্রবলেম আছে। আর যদি 5 ভোল্ট এখানে না আসে তাহলে প্যানেলটি ঠিক আছে। তো 5 ভোল্ট আসছে না সেটা আমি প্রথমে চেকিং করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মিটারের দিকে তোমরা একটু দেখে নাও, 5 ভোল্ট আসছে। তোমরা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে। এই দেখো 5 ভোল্ট আসছে। তো যেহেতু এইখানে এই যে এই কানেক্টারে 5 ভোল্ট আসছে, তার মানে বন্ধুরা এই কানেক্টারে 5 ভোল্ট যেহেতু আসছে, তার মানে এই যে প্যানেল, এই যে ডিসপ্লে প্যানেল, এই প্যানেলে কিছু খারাপ আছে। তো এই প্যানেলটিতে আমি আরেকবার লাগিয়ে দিয়ে আমি চেকিং করে দেখে নেব যে লাইটটা আসছে কিনা। তো এইখানে আমি লাগিয়ে দিলাম, তবুও লাইট আসছে না। দেখতে পাচ্ছ কানেক্টার লাগিয়ে দিয়েছি, কিন্তু এই যে এই প্যানেলে লাইট আসছে না। তার মানে প্যানেলটি খারাপ আছে বন্ধুরা। তো প্যানেলটি আমি খুলে নিচ্ছি। তো প্যানেলটিকে আমি এখানে স্ক্রু লাগানো আছে দুটো, এই দুটো স্ক্রু খুলে নিচ্ছি আমি প্যানেলের। তো এইখানে দেখতে পাচ্ছ প্যানেলটি আমি খুলে নিয়েছি। এই দেখো, তো প্যানেলটি আমি খুলে নিয়েছি। এই যে ডিসপ্লে প্যানেল, এই প্যানেলটি খুলে নিয়েছি। তো এই প্যানেলটি খোলার পরে একটি অ্যান্টেনা লাগানো আছে, এফএম অ্যান্টেনা, এবং এটা হচ্ছে অডিওর গ্রাউন্ড এবং এটা হচ্ছে অডিও আউটপুটের জন্য। ঠিক আছে, তো এটা কেটে গেছে এবং এটা হচ্ছে গ্রাউন্ড এবং এটা হচ্ছে অ্যান্টেনা এবং এই যে এই কানেক্টারটা হচ্ছে 5 ভোল্ট এবং নেগেটিভ ঢুকবে। ঠিক আছে, এই বোর্ডে। তো এই বোর্ডটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই যে ডিসপ্লে প্যানেল বোর্ড, এই প্যানেল বোর্ডটিকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এই ডিসপ্লে প্যানেলের এফএম এর অ্যান্টেনাটা আমি এখান থেকে কানেকশন খুলে দিলাম এবং গ্রাউন্ডটাকে আমি খুলে দিলাম। তো দেখতে পাচ্ছ এই যে ডিসপ্লে প্যানেল, এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি একটি প্যানেল নিয়ে নিয়েছি, আমার কাছে অন্য একটি প্যানেল ছিল। তো এই যে প্যানেলটি, এটা নষ্ট হয়ে গেছে। এটা আমি তোমাদেরকে ভোল্টেজ চেকিং করে দেখালাম। তো এই যে 7805 থেকে যে এই কানেক্টার কেবিল আছে, এই কানেক্টার কেবিলে 5 ভোল্ট আসছে। তো এই বোর্ডে লাগানোর পরেও তারপরে বোর্ডটি চালু হচ্ছে না। আমার কাছে অন্য একটি ইউএসবি প্যানেল ছিল, তো এটাকে আমি লাগিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে এটা লাইন আসছে কিনা।
তো এই যে তোমরা দেখতে পাচ্ছ কানেক্টার কেবিল, এটাতে 5 ভোল্ট বেরোবে বন্ধুরা। তো এইখানে আমি পুরে দিচ্ছি, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 5 ভোল্ট লেখা আছে, 5 ভোল্ট এবং নেগেটিভ, ঠিক আছে। তো এখানে আমি কানেক্টার কেবিলটি পুরে দিলাম। তো এটা একটা জিনিস বন্ধুরা খেয়াল রাখতে হবে, যখন তোমরা ইউএসবি এই যে প্যানেল বোর্ড চেঞ্জ করবে, তখন তোমরা এই যে 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট লেখা আছে, এটা কোন দিকে আছে, এই দিকে আছে না ওই দিকে আছে সেটা দেখবে, এবং কানেক্টার কেবিলের ভোল্টেজটা কোন দিকে আসছে, 5 ভোল্টের জায়গায় 5 ভোল্ট দিবে এবং নেগেটিভের জায়গায় নেগেটিভ দেবে। যদি উল্টোপাল্টা হয় বন্ধুরা, তাহলে এই বোর্ডটি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা তোমরা একটু দেখে লাগাবে, তাহলে হবে, ঠিক আছে। তো আমি এটা দেখে নিয়েছি, তো এটা আমি লাগিয়ে দিলাম। এই দেখো এটা লাগানো হয়ে গেছে এবং লাইন চলে এসেছে, দেখতে পাচ্ছ এটা লাইন চলে এসেছে। তো যেহেতু আমার সাপ্লাই এখানে দেওয়া হয়ে গেছে, 5 ভোল্ট সাপ্লাই আমি দিয়ে নিয়েছি এবং লাইন চলে এসেছে। তো আমি এইখানে একটি অডিও ছিল, এই অডিওটাকে আমি এখানে লাগিয়ে দেবো, এবং এই যে যেটা নেগেটিভ ছিল এটা তোমরা দেখতে পাচ্ছ নেগেটিভ গ্রাউন্ড, এই গ্রাউন্ডে লাগাবো এবং অ্যান্টেনার জায়গাতে লাগিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা 3টে ওয়্যার বেরোচ্ছে। তো মিডিলেরটা হচ্ছে গ্রাউন্ড এবং এই দুটো হচ্ছে অডিও আউটপুট। তো মিডিলেরটাই হচ্ছে, এটা হচ্ছে গ্রাউন্ড। তো এই গ্রাউন্ডটাকে আমি মিডিলের পয়েন্টে লাগিয়ে দিচ্ছি। তো গ্রাউন্ডটা আমি এখানে লাগিয়ে দিলাম, গ্রাউন্ডটি আমার লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এই দুটোকে বন্ধুরা আমি শর্ট করে দেবো, অডিও আউট দুটোকে আমি একসঙ্গে করে নেব। আউট দুটোকে একসঙ্গে করলে কোনো অসুবিধা নেই, সমস্যা নেই, আউট দুটো একসঙ্গে করে দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো একসঙ্গে করে দিলাম, দুটো আউটকে আমি একসঙ্গে করে দিলাম, ঠিক আছে। একসঙ্গে করে দিয়ে এই যে এইখানে যে ইন, এই যে অডিও বোর্ডের যে ইন, এই ইনে আমি আউট দুটোকে লাগিয়ে দিলাম। তো এইখানে দেখতে পাচ্ছ আওয়াজ করছে বন্ধুরা। তো আমি সাউন্ডটা আমি কমিয়ে দিলাম এবং বোর্ডটা লাগানো মাত্র এই দেখো আওয়াজ করছে, এফএমে আওয়াজ করছে, ঠিক আছে। এবার আমি এই যে এফএম অ্যান্টেনাটা লাগিয়ে দেবো। অ্যান্টেনাটা লাগালে আমার কানেকশন কমপ্লিট হয়ে যাবে। তো অ্যান্টেনাটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তার মানে তোমরা বুঝতে পারলে বন্ধুরা, এই যে প্যানেল বোর্ড, এই যে ডিসপ্লে প্যানেল বোর্ড, এই ডিসপ্লে প্যানেল বোর্ডই খারাপ ছিল, ঠিক আছে। তো এটা আমি লাগিয়ে নিয়েছি এবং এখানে লাইটও চলে এসেছে এবং এটা ঠিকঠাক বাজছে, দেখো এফএমএস আওয়াজ করছে, ঠিক আছে। তো কানেকশন করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি এখানে সেটিং করে দিচ্ছি। সেটিং করে দেওয়ার পর আমি এর স্ক্রুগুলো টাইট করে নেব। তো এটা আমি এখানে পুরে দিলাম, দেখতে পাচ্ছ এখানে ঠিকভাবে সেটিং হয়ে গেছে। তো এইখানে দুটো স্ক্রু লাগানো ছিল, স্ক্রু দুটো আমি টাইট করে দিচ্ছি। তো এই স্ক্রুটাকে আমি টাইট করে দিলাম এবং এইখানে একটি স্ক্রু আছে, এটাকেও আমি টাইট করে দিলাম। তো এইখানে তোমরা একটু দেখলে বুঝতে পারবে, এই যে জয়েন্টগুলো, এই জয়েন্টগুলোতে আমি হালকা করে গাং স্টিকের আঠা দিয়ে নেবো, কারণ কোনো জায়গায় যেন না শর্ট হয়ে যায়। তো একটু করে আঠা দিয়ে নিচ্ছি, আমি গাং স্টিকের আঠা অল্প করে দিয়ে নিচ্ছি, তাহলে এটা জয়েন্টগুলো ঢেকে যাবে বন্ধুরা, এটা কোনো জায়গায় শর্ট হবে না। তো আমি হালকা করে আঠা দিয়ে নিলাম, কোনো অসুবিধা হবে না, জয়েন্টগুলোতে আঠা দিয়ে নিলাম। প্যানেল বোর্ড আমার সেটিং করা হয়ে গেছে। তো আমি এটাকে সেটিং করব। সেটিং করার আগে আমি আরেকবার তোমাদেরকে লাইন দিয়ে চেকিং করে দেখাবো। তো এটা লাইনটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এখানে লাইট চলে এসেছে, ঠিক আছে। তো এই দিকে লাইন এসছে কিনা সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখো লাইন চলে এসেছে, ডিসপ্লেতেও লাইন চলে এসেছে, ঠিক আছে। তো এটা যেহেতু লাইন চলে এসেছে এবং রিপেয়ার আমার হয়ে গেছে, ডিসপ্লে প্যানেল বোর্ড চেঞ্জ করে দিচ্ছি, এটা হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি এর ঢাকনাটাকে সেটিং করে দেবো, এর পিছনকার ঢাকনাটাকে আমি সেটিং করে দিচ্ছি। আমি এর 4টে স্ক্রু আমি টাইট করে নেব। তো এর যে 4টে স্ক্রু ছিল, সেই 4টে স্ক্রুকে আমি টাইট করে দিচ্ছি। তো এই স্ক্রুগুলো আমি টাইট করে দিচ্ছি বন্ধুরা, এটা ভালোভাবে টাইট করে নিলাম এবং এটাকেও আমি টাইট করে দিচ্ছি। 4টিকে আমি ভালোভাবে টাইট করে নেব। তো এটা আমার স্ক্রু টাইট করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে এটা মেমোরি কার্ড পুরো আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। মেমোরি কার্ডটি পুরে দিচ্ছি, ঠিক আছে, তোমাদেরকে বাজিয়ে দেখাবো যে এটা বাজছে কিনা। তো দেখতে পাচ্ছ মেমোরি কার্ডটি আমি পুরে দিচ্ছি। খুবই সুন্দর বাজছে, আমি তোমাদেরকে বাজিয়ে দেখালাম। তো এই যে ডিসপ্লে প্যানেল বোর্ডটি নষ্ট হয়ে গেছিলো, ডিসপ্লে প্যানেল বোর্ডটি আমি চেঞ্জ করে এই প্রবলেমটা সলভ করে নিচ্ছি। তো বন্ধুরা চাইলে তোমরা এইভাবে এই যে ব্লুটুথ বক্সগুলি তোমরা রিপেয়ার করতে পারো। এইভাবে আমি যেভাবে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ভোল্টেজ চেকিং করে আমি তোমাদেরকে দেখালাম এবং প্যানেল বোর্ডটি চেঞ্জ করে আমি এটা রিপেয়ার করলাম। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।